আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 47 পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, 1 নং, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30? তো ন্যূনতম সাধারণ গুণিতক বলতে বোঝানো হচ্ছে লসাগু। তাহলে দেখো কোন দুইটি সংখ্যার লসাগু 30 হবে। 3 ও 5-এর লসাগু 15 হচ্ছে, আর এখানে 3 ও 6 লসাগু কত হচ্ছে দেখো। এখানে 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত আসছে 6 হচ্ছে। আর এই 5 ও 6 লসাগু দেখো, 5 ও 6 লসাগু হলো 30 হবে। কেন? 5 ও 6কে গুণ করতে হবে, কারণ একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে 5 ও 6 লসাগু কত হচ্ছে? 30, 5 6 30, তাহলে এটার উত্তর হবে গ নং হবে। 3টি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? তাহলে 3, 4 ও 5-এর লসাগু যেটা হবে সেটাই। ঠিক আছে, তো দেখো 3, 4 ও 5-এর লসাগু কীভাবে করা যাবে? এটা গুণ করতে হবে। কেন? এই 3, 4 ও 5 এদের যে কোনো দুটি সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না, বা 2 দিয়ে বা 3 দিয়ে বা 5 দিয়ে কোনো মৌলিক সংখ্যা দ্বারা এই যে কোনো সংখ্যা দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। যখন একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তখন কি করতে হয়? গুণ করতে হবে। 3, 4 ও 5 গুণ করলে কত হবে? 3 4 12, 5 12 60, 60 মিনিট। এটা উত্তর হবে 60 মিনিট। 5 ও 7-এর গসাগু কত? দেখো 5 ও 7 দুটাই কিন্তু মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা হলে এদের গসাগু কী হবে? 1, তাহলে এটাই হবে। 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে সর্বাধিক যেহেতু লেখা আছে, তার মানে কি করতে হবে? এই 15 ও 25-এর গসাগু নির্ণয় করতে হবে। তো 15 ও 25-এর গসাগু কিন্তু কি হবে? দেখো, এই 15 ও 25-কে 5 দিয়ে ভাগ যায়। 3 5 15, 5 5 25, তার এখানে গসাগু কত হবে? 5। তার মানে হলো 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। লসাগু ও গসাগু এর পূর্ণরূপ লিখো। লসাগু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু এর পূর্ণরূপ আবার বলতেছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপর দেখো, নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। তো প্রথমে দেখো, 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার প্রত্যেকটি অঙ্ক যোগ করতে হবে। দেখো এখানে 4 2 3, মানে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে 4 2 3, 4 যোগ 2 যোগ 3, 4 যোগ 2 কত? 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 6 সঙ্গে 3 যোগ করলে 9 হচ্ছে, তাই না? তার মানে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কেন? 9কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। সেমভাবে এখানে দেখো 6 4 3, এগুলো এভাবে করতে হবে। তো চলো তোমাদের খাতায় করিয়ে দেখাচ্ছি আমি। তো দেখো 3-এর 1 নং 423, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা আমাকে যাচাই করে দেখাতে হবে। তো প্রথমে আমরা এটা যোগ করব। তাহলে এখানে লিখব যে এখানে এটা যোগ করব, 4 যোগ 2 যোগ 3, তাহলে কত পেলাম? এটা যোগ করলে পাচ্ছি 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9। এই যে 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাহলে যোগ করে কত পেলাম? 9। তাহলে বলতে পারি যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন বলতে পারি সুতরাং 423 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপর 2 নং দেখো, 2 নং কি দেওয়া ছিল? 643। একই নিয়মে করব। তো এটা যোগ করি, 6 যোগ 4 যোগ 3, তখন এটা যোগ করলে কত হয়? 6 4 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 13, যা 13কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না।
মানে ভাগ করা যাচ্ছে কিন্তু ভাগশেষ থাকবে, ঠিক আছে। এই জন্য বলতে পারি যে 13 যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, নিঃশেষে বিভাজ্য নয়। সুতরাং 643 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখো 931, তো 9 যোগ 3 যোগ 1, তো 9-এর সঙ্গে 3 যোগ করলে 12, 12-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 13। 9-এর সঙ্গে 3 যোগ করলে 12, তার সঙ্গে 1 যোগ করলে কত হয়? 13। দেখো এর আগে কিন্তু আমরা 13 পেয়েছিলাম যেটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এখানে বলতে পারি যা 3 দ্বারা বিভাজ্য নয়, মানে নিঃশেষ বিভাজ্য নয়, এটা বোঝানো হচ্ছে। তাহলে বলতে পারি সুতরাং 931 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখো 3-এর আরেকটা অঙ্ক আছে 90,312। দেখো 9 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 2, তো এখানে অঙ্ক আছে 1 2 3 4 5টা, তাহলে 1 2 3 4 5, এই 5টা অঙ্ক যোগ করব, যোগ করে দেখি কত হয়। 9-এর সঙ্গে 3, 9 3 12, 12 আর 13, 13-এর সঙ্গে 2 যোগ করলে 15। দেখো কত পেলাম? 15। 15 কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে। তাহলে বলতে পারি সুতরাং 90,312 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো 4 নংয়ে বলেছে নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করি। তো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হলো এখানে দেখতে হবে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 732, তাহলে এককের ঘরে অঙ্ক 2 আর দশকের ঘরে অঙ্ক কত? 3। তাহলে 3 আর 2 এই সংখ্যা মিলে, এই দুটো অঙ্ক মিলে কি তৈরি হলো? 32। তো 32 কি 4 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, 4 ঘরে নামটা পড়ো, 4 আর 8 32, তার মানে এই 732 4 দ্বারা বিভাজ্য। তো দেখো এখানে 732 এই সংখ্যাটির একক ও দশকের ঘরে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 32, যা 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই 732 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলতে পারি যে এখানে 732 এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, মানে এই এককের ঘরে অঙ্ক 2, দশকের ঘরে অঙ্ক 3, এককের ঘরে অঙ্ক 2 আর দশকের ঘরে অঙ্ক 3, এই দুইটা মিলে কি পেলাম? গঠিত সংখ্যাটি হলো কত? 32, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে। তাহলে 32 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে কি 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখন বলতে পারি সুতরাং 732
32 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। তো একই নিয়মে বাকিগুলো করতে হবে। তো তোমাদের আমি এখান থেকে আর একটা করে দেখাই। তো দেখো 3 নং দেখাচ্ছি, এখানে 4টি অঙ্ক আছে। আমি 1 নং আর 1 নং দেখালাম, এখন 3 নং দেখাচ্ছি। 1028 এই সংখ্যাটির দেখো একক ও দশক স্থানাঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 28। 28কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 7 28, তার মানে ভাগশেষ থাকে না। 28কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এই 1028 সংখ্যাটি অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। তো লিখি এখানে যে 1028 এর একক ও দশক স্থানীয় একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হলো কত? 28, যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য। তা বলতে পারি সুতরাং এই 1028 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা দেখো, এই 4টি অঙ্কের মধ্যে 2টি করে দেখালাম, আরেকটি আমি দেখাচ্ছি 4 নং। এখানে আছে 92,500। দেখো এখানে একক ও দশকের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা দুটাই শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, তাই না? যদি একক ও দশকের ঘরের অঙ্ক দুইটাই শূন্য হয় তাহলেই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারি যে এখানে 92,500 এর একক ও দশক স্থানীয় অঙ্ক উভয় কি? শূন্য। উভয় শূন্য। দেখো দুইটা, দেখো এককের ঘরের অঙ্ক শূন্য এবং দশকের ঘরের অঙ্ক শূন্য, তাই বলতে পারি সুতরাং 92,500 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 5 নং 7 ও 13 এর লসাগু কত? তো 7 ও 13 দেখো দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলে লসাগুর বেলা কি করতে হবে? এই দুটো গুণ করতে হবে। তো 7 ও 13 গুণ করলে কত? 7 13 91। তো এদের লসাগু হবে কত? 91। আর এখানে দেখো 6 নং 13 ও 17 এর গসাগু বলেছে। তো এটা 13 এবং 17 দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা। তো দুইটা মৌলিক সংখ্যা হলে এদের গসাগু কিন্তু 1 হবে। গসাগু কত হবে? 1 হবে। তো এই দুটার 5-এর লসাগু হবে 91 আর 6-এর গসাগু হবে 1। তো এই দুটো আমি মুখে মুখে তোমাদের করে দিলাম, এটা আমি খাতায় করলাম না, মুখে মুখে বলে দিলাম। ঠিক আছে, এখন দেখো 7 নং বলেছে লসাগু নির্ণয় করো, 8 নং বলেছে গসাগু নির্ণয় করো। তো এইখানে অঙ্ক আছে 8টা করে, আমি তোমাদের 4টা করে অঙ্ক এখান থেকে করে দেখাবো। তো চলো খাতায় করে দেখাচ্ছি। তো প্রথমে দেখো 7-এর 1 নং, এটা একটা করে দেখাচ্ছি তোমাদের। এখানে লসাগু নির্ণয় করতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে 9 ও 15 লিখলাম এইভাবে। লেখার পর দেখো এই দুইটা সংখ্যাকে দেখতে হবে আমাদের কি দিয়ে? যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। প্রথমে দেখব 2 3 5 7 এগুলো। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে। দেখো 3 3-কে 9, 3 5-এ 15, তাহলে 3 3 3-কে 9, 3 5-এ 15। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তো লিখতে পারি সুতরাং নির্ণেয় লসাগু। তাহলে এখানে দেখো 3, তারপর আছে 3, এরপর কত? 5, এটা গুণ করতে হবে। 3 3-কে 9,
দেখো 3 3 9, 9 সঙ্গে 5 গুণ করলে 5 নং কত, 45। এটাই কিন্তু আমাদের 7-এর 1 নংয়ের উত্তর। চার নং 6 9 12, 6 9 12 এর লসাগু নির্ণয় করতে হবে। তো 6 9 12, দেখো এখানে যতগুলো সংখ্যা থাক তোমাকে প্রথমে দেখতে হবে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে এই 2 দিয়ে ভাগ করা যায় কিনা, অথবা 3 দিয়ে, অথবা 5 দিয়ে, অথবা 7 দিয়ে, অথবা 11 13 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তো দেখো এখানে 6 এবং 12, 6 এবং 12 এই দুইটা সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে 2 বার দিলাম, তাহলে 3 দুগুণে 6, 2 দ্বারা 9কে ভাগ যাচ্ছে না তাই 9 লিখলাম। আবার 2 দ্বারা 12কে ভাগ করলে কত হবে, 6 দুগুণে 12। এরপর দেখো 3 আর 6, 3 9 6 এই তিনটাকেই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাচ্ছে না কেন, 2 বার দিলে 6কে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না, তাই কি করব, 3 বার দিব। তো 3 একে 3, 3 3 9, আর হলো 3 দুগুণে 6। দেখো এখন আছে কত, 3 ও 2, একের কোনো ভ্যালু নাই, 3 ও 2 আছে, 3 ও 2কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং নির্ণেয় লসাগু। তো দেখো এখানে 2, তারপর কত আছে 3, এরপর হলো 1 লিখবো না, 1 লেখা বাদ দিয়ে তারপর কত লিখতে হবে 3, এরপর কত আছে 2। এখন এটা গুণ করো, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, এটাই কিন্তু এটার উত্তর। আবার দেখো 3 দুগুণে 6, এটা গুণ করে পেলাম 6, 6 এর সঙ্গে আবার 3 গুণ করলো, 3 6 18, 18কে 2 দ্বারা গুণ করে 36। 5 নং দেখো 8 12 16 এর লসাগু নির্ণয় করব। তো দেখো এখানে 8 12 16 দুই তিনটা সংখ্যাকেই কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। দেখো 2 দ্বারা 8কে ভাগ করলে কত হবে, 4, 2 দ্বারা 6 12কে ভাগ করলে কত হবে, 6, 2 দ্বারা 16কে ভাগ করলে কত হবে, 8। তো দেখো এইগুলোকে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তো 2 দুগুণে 4 হবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এরপর দেখো 2 আর 4কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, তা 2 1কে 2, 3কে করা যাচ্ছে না, আর 2 দুগুণে 4, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গুণ করতে হবে, অর্থাৎ 2, তারপরে 2, আবার 2, এরপর হলো 3, তারপরে হলো 2। তো গুণ করো, 3 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হলো, হ্যাঁ 8 একে 3 3 8 কত, 24, 24 দুগুণে কত হয়, 48। আবার দেখো এটার সঙ্গে এটা গুণ করলে 4, 4 এর সঙ্গে 2 গুণ 8, 8 এর সঙ্গে 3 গুণ, 3 8 কত, 24, 24কে 2 দ্বারা গুণ করলে 24 দুগুণে 48, এটাই কিন্তু উত্তর। তো বন্ধুরা এবার দেখো 7 10 12 14 চারটা সংখ্যা আছে। তো দেখো সর্বনিম্ন দেখতে হবে লসাগুর বেলা, সর্বনিম্ন দুইটি সংখ্যাকে তোমাকে ভাগ করতে হবে 2 দ্বারা, বা 3 দ্বারা, বা 5 দ্বারা, বা 7 দ্বারা, বা 11 13, হ্যাঁ 17 19 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, সর্বনিম্ন দুইটা। তো দেখো এখানে 7 10 12 14, দেখো 10 12 14 এই তিনটা সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, তা 2 7-এর মধ্যে যাচ্ছে না তাই 7-ই লিখলাম, 2 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আর 7 দুগুণে 14, ঠিক আছে। এখন দেখো আর 2 বার যাবে না, কেন, 7কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5কেও যাচ্ছে না, 6কে করা যায় কিন্তু 7 বা 5কে যাচ্ছে না, তাহলে এখানে কত হবে, 2 এর পর 3, 3 দিয়েও যাচ্ছে না, 3 এর পর 5, 5 দিয়ে যাচ্ছে না, 5 এর পর কত, 7, 7 দিয়ে যাচ্ছে, তো 7 একে 7, আর এখানে 5 হবে, আর এখানে 6 হবে, এখানে হলো 1 হবে, 7 বার দিলাম, 7 একে 7, এটা যাচ্ছে না, ওকে। তাহলে দেখো এখন আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। আবার ভালো করে দেখো এটা, যে প্রথমে আমি 2 দিয়ে দিলাম, তো 7কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তো 7 লিখলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। এবার 2 এর পর 3, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 এর পর 5, 5 দিয়ে ভাগ যাচ্ছে না, 5 এর পর 7, 7 দিয়ে যাচ্ছে, দুইটা 7 ছিল, তাহলে এখানে 1 হচ্ছে, এখানে 5, এখানে 6, এখানে 1। এখন লিখতে পারি, সুতরাং নির্ণেয় লসাগু। এখান থেকে গুণ করো, 2 গুণ 7, তারপরে গুণ 5 গুণ 6। আবার দেখো এই 2 গুণ 7 গুণ 5 গুণ 6,
গুণ করতে হবে। 7 দুগুণে 14, 5 14 কত 70, 70কে 6 দ্বারা গুণ করতে হবে। 70কে 6 দ্বারা যদি গুণ করো 6 7 42, 420 হবে। কত হচ্ছে 420। এটাই কিন্তু উত্তর। তো দেখো আমি তোমাদের 7 নং সবগুলো করে দেখাইনি, আমি 1 নং, 4 নং, 5 6 এই পর্যন্ত করাইছি, বাকিগুলো একই নিয়ম, ঠিক আছে। এখন গসাগু দেখো, গসাগু নির্ণয় করি। তো গসাগু 3টা উপায়ে করা যায়, আমি তোমাদের একটা নিয়মে দেখাচ্ছি। দেখো 9 ও 15 এর গসাগু, তো আমি এই নিয়মেই দেখাবো। তো মৌলিক উৎপাদকের সাহায্যে যেটা করতে হয় সেটাই দেখাচ্ছি, ঠিক আছে। এই যে 9 আর এখানে 15 লিখলাম, এই যেভাবে। হ্যাঁ দেখো, গসাগুর বেলা এইভাবে গসাগু করা যাবে, তবে নিয়মটা হলো এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে তোমাকে ফলো করতে হবে। 4টা থাকলে 4টা সংখ্যায় ফলো করতে হবে, ঠিক আছে। দেখো 9 ও 15 দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মৌলিক সংখ্যা হয় 2 দিয়ে যাচ্ছে কিনা, অথবা 3 দিয়ে, অথবা 5 দিয়ে, অথবা 7 দিয়ে, 11 13 17 19 23 এরকম, ঠিক আছে। তো দেখো 9 ও 15কে আমি 2 দিয়ে যাবে না, 3 দিয়ে ভাগ করতে পারি। কি দিয়ে? 3 দিয়ে। তাহলে দেখো 3 3কে 9, 3 5 15। তো একটা জিনিস মনে রাখতে হবে, গসাগুর সময় এই যে নিচের সংখ্যাগুলো নেওয়া যাবে না, হ্যাঁ। যে সংখ্যা দিয়ে ভাগ করেছি তাদের গুণফল, কিন্তু এখানে একাধিক তো সংখ্যা পাচ্ছি না, শুধু 3 দিয়ে যাচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, হ্যাঁ। তাই এখানে 3ই হবে গসাগু। হ্যাঁ, আবার বলতেছি, নিচের সংখ্যাগুলো কিন্তু গসাগুর সময় নেওয়া যাবে না, এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করব সেই সংখ্যাগুলোর গুণফল হবে। তবে একাধিক সংখ্যা থাকলে গুণ করতে হবে, আর একটা সংখ্যা যেহেতু আছে এই 3 হবে গসাগু। তাহলে বলতে পারি সুতরাং নির্ণেয় গসাগু কত? 3। এরপর দেখো 2 নং কি দেওয়া আছে? 21 আর হলো 30। তো দেখো 21 আর হলো 30, একইভাবে দেখো 21 এবং 30কে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? 2 3 5 7 কি দিয়ে ভাগ যাবে? দেখো 2 দিয়ে তো ভাগ যাবে না, 3, হ্যাঁ 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 7 21, 3 10 30। এই 7 ও 10কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তো সুতরাং এখানে গসাগু পাচ্ছি, এখানে গসাগু পাচ্ছি 3, কিন্তু নির্ণেয় গসাগু 3, ঠিক আছে। এগুলো খুবই সহজ। এরপর 4 নং দেখো, 4 নং দেওয়া আছে 13 আর কত? 14। দেখো 13 হলো মৌলিক সংখ্যা, আর 14 হলো জোড় সংখ্যা বা যৌগিক সংখ্যা। তো এই 13 আর 14কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাদের এর গসাগু কত হবে? 1 হবে। যখন একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তখন তাদের গসাগু কত হবে? 1 হবে। তো এটা তোমরা এইভাবে করতে পারো, দেখো যে এই 13 আর কত? 14, এটা তো ভাগ করা যাচ্ছে না, কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, 2 দিয়ে 3 দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে এটাকে 1 দিয়ে ভাগ করা যাবে। 1 দিয়ে ভাগ করলে এখানে 13ই হবে, আর এখানে 14ই হবে। তাহলে 13 ও 14 এর গসাগু হবে কত? 1 হবে। নির্ণেয় গসাগু 1। গসাগু 1 কেন হবে? কারণ দেখো 1 দিয়েই ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। যখন একাধিক 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তখন তাদের গসাগু কি হবে? 1 হবে। দেখো 12 18 24 এই 3টা সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। আমি আগেই বলেছি যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাই কিন্তু এই নিয়মে করতে হলে ফলো করতে হবে। 12 18 24 এই 3টা সংখ্যাকেই দেখতে হবে যে 2, হ্যাঁ, অথবা 3 অথবা 5 অথবা 7, মানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা। হ্যাঁ দেখো 12 18 24 তিনটাকেই 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। দেখো এই 6 9 12 এটাকে 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে, 3 বার যাবে। 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 12। দেখো 2 3 4 এই 3টা সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এদের গসাগু হবে কত? দেখো সুতরাং নির্ণেয় গসাগু।
নির্ণয় গসাগু হবে এই যে দেখো কি দিয়ে ভাগ করেছি, 2 ও 3 দ্বারা ভাগ করতেছি আমি করেছি, হ্যাঁ, তা 2 ও 3-এর গুণফল, এই যে 2 গুণ 3, এটাই হলো গসাগু। তো বন্ধুরা দেখো এই 8 নংয়ের 4টা অঙ্ক ছিল, আমি আরেকটা অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। 8 নং দেখো 8, 12, 16, 36 এই 4টা সংখ্যার গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো 4টা সংখ্যাকেই তোমাকে ফলো করতে হবে যে 8, 12, 16, 36 কি দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আর এখানে কত হবে 18 দুগুণে 36, ঠিক আছে। এখন দেখো 4, 6, 8, 18 এই 4টা সংখ্যা কি আবার 2 দিয়ে ভাগ যাবে, আবার 2 দিয়ে, দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এখন দেখো 2, 3, 4, 9 এগুলাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, হ্যাঁ 4 কে যাবে, 2 ও 4 কে যাবে, 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু 9 কে যাচ্ছে না, 3 কেও যাচ্ছে না। তো এই নিয়মে গসাগু করতে হলে অবশ্যই তোমাকে দেখতে হবে সবগুলো সংখ্যাকেই ফলো করতে হবে, যে এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই ভাগ যায় কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 2, 3, 4, 9 এগুলাকে আর একই সংখ্যাতে ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তাহলে বলতে পারি সুতরাং নির্ণয় গসাগু। তো এখানে গসাগু হলো এই কি দিয়ে ভাগ করছি আমরা, 2 দিয়ে, এখানে 2 দিয়ে ভাগ করছি, তার মানে 2 ও এই 2 আর এই 2, এই দুটা 2 এর গুণফলই হবে এদের গসাগু। তাহলে 2 গুণ 2, তাহলে কত হচ্ছে 4। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।